আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ গোলাম মুর্তুজা। আপনার থেকে আমার কিছু জানার ছিল, সেটা হচ্ছে গ্রাম আর শহরের ভিতরে পার্থক্য কোথায়? মানে গ্রাম আর শহরের ভিতর তো অবশ্যই একসাথে পার্থক্য আছে, বুঝছেন। যেমন মনে করেন মানে শহরের ছেলেপেলে ওই 7 আপ, ওই ফিজাব এগুলোর নাম জানে, হ্যাঁ। কিন্তু গ্রামের ছেলেমেয়েরা অনেক সময় নাম জানে না, বলে আব্বা ওই আমাকে ওই লিল ওই একটা বোতল এনে দিও তো। বলে আব্বা ওটার নাম বলতে পারো না, কয় না। হ্যাঁ, এটা হলো তফাৎ বেশি, কারণ গ্রামের ছেলেপেলে কম খায়, মানে শহরে কম যায়, জিনিসপাতির নাম কম জানে। হ্যাঁ, আর শহরে পোলাপান নাম জানে বেশি, এই জন্য ওরা সরাসরি বলতে পারে আব্বা ফিজা পাইনো, আব্বা ওই আইনো, হ্যাঁ কেডি ব্যাট চকলেট আইনো, এসব আইনো। কিন্তু গ্রামের ছেলেমেয়েরা অত বলতে পারে না। চালাকের দিক দিয়ে গ্রামের ছেলে বেশি চালাক হয় না শহরের ছেলে চালাক হয়? মানে চালাক তো ব্রেন্ডের ব্যাপার, বুঝছেন। চালাক অনেক সময় গ্রামের ছেলেও হয়, অনেক সময় শহরের ছেলেও হয়। হ্যাঁ, না তারপরেও আছে না, আপনার গ্রামে এক ধরনের বসবাস, শহরে এক ধরনের বসবাস। না। শহরে অনেক মানুষের সাথে চলাফেরা, আর গ্রামে মনে করেন কম মানুষের সাথে চলাফেরা। হ্যাঁ অবশ্যই তো তফাৎ আছে, কারণ গ্রামের ছেলে একটু বোকা টাইপের হয়, কারণ কি ওরা কম লোকজনের সাথে চলাফেরা করে। আর শহরের পোলাপন তো সবার সাথে চলাফেরা করে, আর চোর বাটপার সব সম্বন্ধে জানে, সব বিষয় জানে। হ্যাঁ, গ্রামের ছেলেমেয়েরা তো অত জানে না। লেখাপড়ার দিক দিয়ে গ্রামে গিয়ে না শহরে গিয়ে? মানে আসলে তো গ্রামেও লেখাপড়া হয় যাদের ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছার ব্যাপারটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, যেমন মনে করেন যে ইচ্ছা নাই, হ্যাঁ কতজনের ইচ্ছা নাই, সাল বলতেছি বই পড়ো বলে মানে পড়তে ইচ্ছে না। হ্যাঁ, কিন্তু ইচ্ছার ব্যাপারে সবচেয়ে বেশি। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, বড় ভাই থেকে কিছু জানলাম।